আমাকে তুই 7 লাখ টাকা দুইটা দিছ ওই টিয়ানোর এই যে মতে হ্যাঁ মতে নিয়ে লগে আমি কথা কইছি করিও না এই আঙুল ক্ষতি হয়েছে হয় কারণ এখানে আমার দরকার কথা বলছো হ্যাঁ ওই সত্য আইগারে কইছি মতে নিয়ে কইছি আমাকে স্থানীয় ওখান থেকে একজন জনপ্রতিনিধি, হ্যাঁ দায়িত্বশীল জনপ্রতিনিধি কালকে ফোন করছে বা মেলাটা তো বন্ধ করা জরুরি হচ্ছে। হ্যাঁ আমি বলি নাই। এখন আমার কথা হচ্ছে আমনে আশেপাশে ধরার কারণে, হ্যাঁ নাহলে আমনে আরো ভালো ভালো লোক আইলো এদের সাথে আমাদের তো কথা বলার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে ঠিক আছে, এখন তারা ওইটা আমার তো যেহেতু আমি দিয়েছি তার মানে এখন আমার প্রেশার দিচ্ছে আর কি যে আপনি কেমনি কি করবেন করেন টাকাটা এনে দেন। উনি এখন সবাই আসছিল আমার ওইদিকে গেছে, আমি আসি বাসা থেকে, মানে উনি উল্টা আমার প্রেশার দিচ্ছে না, এটা আমার মাল কিছু দিবে না এগুলো বলে যে যেটা নিচে ওটা দিয়ে দাও, নাহলে তোমার আমরা মাল কিছু দিব না। এগুলো আমাদের দোষ কি করে না, আমরা উনি কথা বলতে পারেন না যেটা আমি নিজে কথাটা বলছি, এদিকে আমার অপরাধ বলেন। এখানে যদি এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন দেয় তখন আমি কি করবো আপনি বলেন আমার। এখন অন্যদের এলাকা আমরা সামনে আমাদেরকে ঘুমাইতে দেয় না, বিভিন্ন ইয়ের উপর আছে। ভাই সালাম আলাইকুম। ভাইয়া ওই যে তারা বলতেছে আর কি ওই যে আপনারা যেটা দিছিলাম আমি তো কিছু পাই নাই। হ্যাঁ আমি তো গাড়িতে হ্যালো গাড়িতে হ্যাঁ আমাদের একটু টাকাটা যেন একটু ব্যবস্থা করে আমাদের মেলাটা একটু চালু করে ব্যবস্থা করে দেন, আমরা গাড়ি ভাড়া নিয়ে চলে যাবো। বলছে ভাই এটা তো অফিসিয়াল কোনো নিয়ম নাই, তো আমার মনে সম্ভব হবে না, ম্যাডাম মনে রাজি হবে না। আমি ম্যাডামের কাছে গেছিলাম, ম্যাডাম হচ্ছে আমাদের আনোয়ারা। যাওয়ার পরে ম্যাডামের কাছে গেছিলাম, বললাম যে ম্যাডাম আমরা তো আনোয়ারা থেকে আসছি, যে আমরা তো আপনি এখানে কেন আসছেন, এখানে মেলা হবে না, চলে যান। উনি না করে দিছে। না করে দেওয়ার পর বিভিন্ন যারা বিভিন্ন ফোন করে রিকোয়েস্ট করে আমরা একদিন গেছিলাম, যাওয়ার পরে যে ভাই আমরা লিখিত দিব না, মৌখিক একটা পারমিশন দিব, মৌখিক বলবো, তাও আপনি যদি সব এলাকা ম্যানেজ করতে পারেন, সাংবাদিক যদি এলাকার সবাই ম্যানেজ করে চালাতে পারেন, তাহলে আমাদের দিক দিয়ে কেউ যাবে না, আমরা এটা ইয়ে করবো। আমাদের একটা অফিসিয়াল খরচ আছে যে 1.5 লাখ টাকার কথা ছিল, তাই আমরা বৃহস্পতিবার বিকালে তাই 2টার দিকে টাকা 1 লাখ দিয়েছি, আর আজকে 50,000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আগামীকালকে মেলাটা বন্ধ হয়ে যায়। বিভিন্ন মানুষের ফোন দিয়ে মানে মেলাটা বন্ধ করার জন্য অধি সাহেবকে ফাঁসা দিছে, অধি সাহেব টিনু সাহেবকে বলছে, বলার পরে এখানে পুলিশ পারে আমাদের মেলাগুলো বন্ধ করে দিচ্ছে। এখন আমরা তো নিরুপায় হয়ে গেছি, আমরা এখন গাড়ি ভাড়া নিয়ে যাবো কিভাবে? ফোন দিলে ফোন ধরতেছে না, কেটে দিচ্ছে যে আমি গাড়িতে আছি, ব্যস্ত আছি এগুলো বলতেছে। আর আমাদেরকে বলছে যাওয়ার জন্য ওইখানে আপনারা যে 3 জনের সমস্যা কি আসেন যাইতে বলতেছে। এখন আমরা ওইখানে যে কি আবার কোনো হয়রানিতে পড়বো নাকি? আমরা তো নিরহ, আমরা তো এখানে তো আমাদের কেউ নাই। এখন আমাদের মাধ্যমে যদি আমরা আমাদের উদ্ধার করে দিতে পারি, হ্যাঁ উনি নিয়ে যাতে টাকা যাইতে বলছে না, না বাকি টাকা নিয়ে যাওয়ার জন্য বলছে। না, উনি বলছে যে আপনারা 3 জন আসেন, আমাদের অফিসে আসেন। আমি আমাদের মেলা তো বন্ধ করে দিছে, তো আপনারা 3 জনের কি সমস্যা, আপনারা আমার অফিসে আসেন। এখন এটা কি বলছে, তার কারণ আপনারা তো এখন আসছেন, দেখছেন মেলা পুরো ক্লোজ করে দিছে। এখন দোকানদার যারা আছে সবাই বিভ্রান্তিতে পড়ে গেছে, কে কিভাবে জানা, সবাই আমার উপরে প্রেশার দিচ্ছে যে আমি তো আমরা সবাই আসছি এখানে, আমরা যাবো কিভাবে, এটা নিয়ে আমাদের বিষয়ে কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে নাই, আর আমরা ওই সাহসটা নিয়ে যাইতে পারিনি আর কি। যদি আমরা তো এখানে তো আমাদের কেউ না, যদি আমাদের কোনো হয়রানির শিকার হয়, ফোন রিসিভ করতেছে না। ধরতেছে না। আপনি যে আমাদেরকে টাকাটা দিচ্ছেন, এটা কি কেউ বলছেন কিনা? আমরা তখন কনফিউজ হয়ে যাবে, আমরা এই বিষয়টা কেউ জানাইনি। 3 জনকে ডাকছে যে আপনারা 3 জনের কি সমস্যা, যে 3 জন আমার কাছে আসছিলেন, ওই 3 জন আমাদের কাছে আসেন।
কি সমস্যা বলেন? আপনি মতিন এখন যখন বারবার ফোন দিচ্ছি উনি আমার ফোন ধরতেছে না। আপনি কি চাচ্ছেন বলেন? গাড়ি টাড়ি ভাড়া করে এখান থেকে অন্তত যেতে পারবো। কার থেকে উদ্ধার করে দিলাম? মতিন ভাই থেকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।